মজু চৌধুরীর হাট এটি লক্ষ্মীপুরের অন্যতম পর্যটন কেন্দ্র। বাংলাদেশের দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত চর রমণীমোহন ইউনিয়নে অবস্থিত। এটির পূর্ব নাম ছিল রহমতখালী। বরিশাল বিভাগের ৩০% মানুষ এই মজু চৌধুরীর হাট দিয়ে যাতায়াত করে। বাংলাদেশের সর্বদক্ষিণে প্রবাহিত আদিগন্ত প্রসারিত বঙ্গোপসাগরের বিশাল জলরাশি তারই গেছে রূপালী ইলিশের অভয়ারণ্য কলকল রবে বয়ে যাওয়া প্রমত্তা মেঘনা। এই মেঘনার পাড়ে একটি বর্ধিংস বাজারের নাম মজু চৌধুরীর হাট, যা আজ গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, দর্শনীয় স্থান, বন্দর, লঞ্চঘাট, ফেরিঘাট। এখান থেকে ফেরি চলাচলের মাধ্যমে বিভাগীয় শহর বরিশাল ও বোলাকে নদীপথে যোগাযোগ এনে দিয়েছে স্বল্পতম দূরত্ব। এখানেই অবস্থিত দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় একটি সবুজ শ্যামল জেলা, যার নাম লক্ষ্মীপুর। ১৯৮৪ সাল থেকে স্বতন্ত্র জেলার মর্যাদায় অভিষিক্ত হওয়ার পরে আপন দৃষ্টিভঙ্গিতে প্রাণের তাগিদে এ জেলায় অতীত স্মৃতি রোমন্থন করতে গিয়ে অনেকেই উদ্বেলিত আর বিস্মিত হয়েছেন। খুঁজেছেন এ জেলায় নদীগর্ভে বিলীন বাঙ্গাগড়ায় খেলায় বিস্মিত ইতিহাস আর ঐতিহ্যের স্বর্ণ শিখর। এখানে আসলে মেঘনার চিকচিকাময় জলরাশি, নদীর কর্মব্যস্ত মানুষের জীবন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দৃশ্য ভরিয়ে দেয় মন। মজু চৌধুরীর হাটের ইতিহাসও বেশ স্পষ্ট। লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিদের পরিবার তথা লক্ষ্মীপুরের বিখ্যাত চৌধুরী পরিবারের প্রধান হাজী ফানা মিয়ার দ্বিতীয় পুত্র ছিলেন মজু চৌধুরী, যিনি লক্ষ্মীপুর সদরে শাকছড়ি ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ফানা মিয়ার 4 পুত্রের মধ্যে অত্যন্ত মেধাবী ছিলেন মজু চৌধুরী। তৎকালীন তিনি চর রমণীমোহন ইউনিয়নে রহমতখালী এলাকায় এসে প্রায় শতাধিক কানি জমি কেনেন। তখন তিনি এই এলাকায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। নদীর পার্শ্ববর্তী জায়গা হওয়ায় এখানে আস্তে আস্তে জেলেরা মাছ ধরাকে কেন্দ্র করে এখানে দোকানপাট গড়ে ওঠে। ১৯৬৫ সালে রহমতখালী খাল তথা বর্তমান জায়গায় নিজ নামে মজু চৌধুরীর হাট বাজারটি গড়ে তোলেন। মজু চৌধুরীর হাট বাজারটি একসময় মেঘনার ভাঙনের কবলে পড়ে। খুলনা বরিশাল বোলা লক্ষ্মীপুর চট্টগ্রাম মহাসড়ক বাস্তবায়নে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ২১ জেলার যোগাযোগের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে মজু চৌধুরীর হাটে বোলা লক্ষ্মীপুর ফেরি সার্ভিস চালু করেন। এই রুটটি চালু হওয়ার ফলে বোলা লক্ষ্মীপুর হয়ে চট্টগ্রামের সাথে খুলনার দূরত্ব কমে গেছে প্রায় ২৪০ কিলোমিটার। সারাদিন কর্মব্যস্ত সময় কাটান এখানকার শ্রমিকেরা। বোলা বরিশাল থেকে আসা বিভিন্ন সবজি এবং নানা পণ্যদ্রব্য সামগ্রী এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। হাটে থাকতে থাকতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। অনেকেই দল বেঁধে নামাজে যাচ্ছেন, অনেকেই নদী থেকে ধরে আনা তাজা মাছ বিক্রির উদ্দেশ্যে বসে আছেন। মজু চৌধুরীর হাটে আসলে দেখতে পারবেন সারিবদ্ধভাবে মোটরসাইকেল নিয়ে বসে আছে চালকেরা। মজু চৌধুরীর হাট থেকে বড়িরঘাট হয়ে মতিরহাট সড়কটি একেবারে নাজেহাল হওয়ায় অনেকেই বেছে নেন এই বাহন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়।